সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধিতে শুরু হয়েছে দৌড়ঝাঁপ। সরকারের অন্দরমহলে চলছে চুলচেরা বিশ্লেষণ। তবে বেসরকারি চাকরিজীবীদের কি হবে? প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক খাতের কোটি কোটি মানুষের বেতন নির্ধারণ এবং সমন্বয়ের দিকে নেই নজর। ফলে মূল্যস্ফীতির সঙ্গে যুদ্ধ করে বিপুল সংখ্যক জনগোষ্ঠীর বেঁচে থাকাই কঠিন। বিশ্লেষকরা বলছেন, টেকসই উৎপাদন ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য ব্যক্তি খাতের কর্মীদের যথাসময়ে বেতন ভাতা বৃদ্ধি করা জরুরি। রিমন রহমানের রিপোর্ট। রেইনবো অ্যাক্রোপ্লাস্টে অ্যাক্রিলিক এমালশন থাকায় মুছে ফেলা যায় যে কোনো দাগ সহজেই। রেইনবো পেইন্টস। প্রতি মুহূর্তে আছে অঙ্গ হারানোর ঝুঁকি, কিন্তু সবকিছু তুচ্ছ ভেবেই বেঁচে থাকার জন্য কর্মে মনোযোগ। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এমন কর্মস্থলে শ্রম বিক্রি করেন এক একজন শ্রমিক। ঝুঁকি বিবেচনায় কি মেলে পারিশ্রমিক? জীবনের মায়া তুচ্ছ করে হাড় ভাঙা খাটনির পরও দেয়া হয় না প্রাপ্য। চলনা সংসার পূরণ হয় না ন্যূনতম চাহিদা। একটু বাড়া দিলে, একটু সোনজরে তাকাইলে বউ বাচ্চা লয়ে চলতে পারি, কিস্তিতে উঠে চলতে হয়। বড় করে কিস্তি একটা শেষ করতে পারি না, আরেকটা লওয়া লাগে। চলা যায় না যে আমি 12-13 হাজার টাকায় আমি হয় না কিছু। এই কর্মে নিয়োজিত এক একজন শ্রমিক দিনভিত্তিক মজুরি পাচ্ছেন 400 থেকে 600 টাকা। অথচ সমিল শিল্পে কর্মরত মিস্ত্রি বা অপারেটরের দিনভিত্তিক ন্যূনতম মজুরি নির্ধারণ হয়েছে 1075 টাকা। 2021 সালে গেজেট করে এই বেতন নির্ধারণ করে নিম্নতম মজুরি বোর্ড। প্রাতিষ্ঠানিক খাতের মধ্যে টেকসই ও সুশৃঙ্খল খাত তৈরি পোশাক শিল্প। এই খাতই নিশ্চিত করেছে বিপুল সংখ্যক মানুষের কর্মসংস্থান। কিন্তু বেতন এবং সুবিধা দেয়া নিয়ে আছে নানা অভিযোগ। পে কমিশন বেড়ে যায়, তাহলে শ্রমিকের আর কোনো উপায় থাকবে না, তারা রাস্তায় নামবি। কারণ জিনিসপত্রের দাম বেড়ে যাবে। এখন আপনি বাজারে গেছেন 2000 টাকা পকেট নিয়ে, আমি যাবো 500 টাকা নিয়ে। তাহলে এই যে বৈষম্য, একটা ন্যাশনাল মিনিমাম ওয়েজ কমিশন করা দরকার এবং তার একটা ন্যাশনাল স্ট্যান্ডার্ড তৈরি করা দরকার। অন্যতম প্রাতিষ্ঠানিক খাত চামড়া শিল্প। প্রক্রিয়াকরণের নানা ধাপে আছে ঝুঁকি, কিন্তু ন্যায্য পাওনা দেবার ক্ষেত্রে আছে উদাসীনতা। এই খাতে কর্মরত শ্রমিকদের বেতন বৃদ্ধিতে নেই নজর। 2014 সালের নভেম্বরে এই খাতের জন্য যে ন্যূনতম বেতন নির্ধারণ হয় তা কার্যকর করা হয়নি। ফলে উচ্চ মূল্যস্ফীতিতে নাকাল শ্রমিকরা। সর্বনিম্ন মজুরিটা কিন্তু আমরা অলরেডি কনফার্ম করছি। তো বাকিটা আমাদের এটা হচ্ছে যে এখন ইমপ্লিমেন্টেশন 50% বা তার একটু বেশি ট্যানারি কিন্তু এই যে নিম্নতম মজুরিটা বাস্তবায়ন করতেছে। বাকি ট্যানারিগুলি এখনো সেই সাইকেলের ভিতরে আসে নাই। তবে আমরা এই বছর চেষ্টা করতেছি উইদিন দিস ইয়ার অর নেক্সট ইয়ার। সরকারি কর্মচারী এবং পেনশনভোগীর সংখ্যা প্রায় 20 লাখ। বৃদ্ধি করা হচ্ছে তাদের বেতন ও সুবিধা, কিন্তু মোট 7 কোটির বেশি শ্রমশক্তির এই দেশে 85%ই অপ্রাতিষ্ঠানিক খাতে কর্মরত। প্রশ্ন হচ্ছে, প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক খাতের কর্মরতদের বেতন ও সুবিধা বৃদ্ধিতে কেন উদাসীনতা? একই জায়গায় বাজার করতেছে, একজনের মজুরি সরকার 5 বছর পর ঠিক করে দিচ্ছে, আরেকজনের মজুরি হয়তো নিম্নতম মজুরি বোর্ড ঠিক করেছে, আর এক দলের কারোই মজুরি ঠিক নেই, আরেক দল জানেই না যে মজুরি কত হওয়া উচিত। জাতীয় ন্যূনতম মজুরি কমিশন গঠন করা, যে কমিশনের মাধ্যমে এই ব্যাপারগুলো মানে সার্বক্ষণিকভাবে একটা নজরদারি করা হবে যে কোন সেক্টরে কোন অঞ্চলে এই মুহূর্তে মজুরি আপনার রিভিউ হওয়া দরকার, দ্রব্যমূল্য কোন অবস্থায় গেলে বা মুদ্রাস্ফীতি কোন অবস্থায় গেলে মজুরি নির্ধারিত মজুরি রিভিউ হওয়া দরকার। মূল্যস্ফীতির সঙ্গে সমন্বয় করে বেতন বৃদ্ধির বিকল্প নেই, তা না হলে তৈরি হতে পারে বিশৃঙ্খলা। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা।